2013 সালে মুরালীধরনকে নেওয়া হয়নি আইপিএল থেকে, তাকে বাইরে মানে দল পাওয়ার পরেও তাকে আসলে খেলতে দেওয়া হয়নি, নির্দিষ্ট একটি শহরে খেলা হয়নি। এখন কথা হচ্ছে মুরালীধরন তো পরে খেলেছে, আইপিএল খেলেছে, আইপিএল এর সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং কোচও সে হয়েছে। মুস্তাফিজেরও তো হয়তো সেই সুযোগ ভবিষ্যতে আসতে পারে। তো আমরা যদি এরকম একটা পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাই, মানে ভবিষ্যতে দরজা বন্ধ করে দিই এই 1-2 মাসের ঘটনাকে কেন্দ্র করে, তাহলে শুধুমাত্র যে ভারত তা তো নয়, অন্যান্য দেশে যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো রয়েছে তারাও তো আসলে বাংলাদেশের ক্রিকেট কালচার নিয়ে একটা বিরূপ ধারণা রাখতে পারে। না, আমি ক্রিকেটারদের যে কথাগুলো শুনলাম এবং তাদের ভিতর যে এখন ধারণা আছে যে তারা আশা করছে যে এই পরিস্থিতি থাকবে না, এই পরিস্থিতি পাল্টে যাবে এবং তখন সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাবে। তো সেই আশাটা এবং ক্রিকেটারদের আছে এবং বোর্ড যেটা আছে সেটার থেকে কিন্তু আপনি তামিম ইকবালের ওই সংখ্যাটা যে আপনারা এখন যেটা করছেন সেটা থেকে স্ট্রিক্ট থাকতে পারবেন, আমাদের বাস্তবতাটা কি, তো সব মিলিয়ে কিন্তু আসলে তিনি একটি ভাববার জায়গা দিয়ে মানে রিথিঙ্কিং বলবো না, বাট একটা চিন্তার জায়গা তিনি বলেছেন, সেটা আমার মনে হয় যে সেটা নিয়েই ক্রিকেটাররা আসলে এখন ওইটাই ভাবছে যে আমাদের ভবিষ্যৎটা হয়তো বা অবশ্যই